নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগমশিলা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে। আমাদের নয়াহাট উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষিয়ান শিক্ষক আব্দুল মজিদ মিয়া মহাশয়ের দেওয়া সাজেশন, যে সাজেশন ছাত্রছাত্রীরা সবসময় কামনা করে থাকে। আজকে সেই সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে তোমাদের কাছে আমার একটা প্রত্যাশা যে তোমরা আজকের এই ভিডিওটাকে তোমরা যথাসম্ভব লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এটাই তোমাদের কাছে চাওয়া। আর আজকের এই সাজেশন সম্পূর্ণরূপে আমি তোমাদের স্ক্রিনে করে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখে নাও। দেখো, উচ্চ মাধ্যমিক সাজেশন 2025 এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সাজেশনে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে এবং এই সাজেশন প্রত্যেক অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে। কোন কোন অধ্যায়ে কতটি প্রশ্ন থাকবে। দেখো, শুরুতে প্রথম অধ্যায়, এই অধ্যায়ে মাত্র 2টি প্রশ্ন। দেখো, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এই একটি প্রশ্ন। এবং 2, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে লেখো। অথবা এই প্রশ্নটি পড়া যেতে পারে, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। এখান থেকে তোমাদের কমন থাকবেই। এটা হলো প্রথম অধ্যায়। এরপর আমরা আসছি পঞ্চম অধ্যায়ে। দেখো, পঞ্চম অধ্যায়ে একটি প্রশ্ন রাখা হয়েছে, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই একটি প্রশ্ন পড়লে তোমরা এটি একদম সরাসরি কমন পেয়ে যাবে। এরপরে আমরা আসছি ষষ্ঠ অধ্যায়ে। দেখো, ষষ্ঠ অধ্যায়ে মাত্র 2টি প্রশ্ন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসে যাবে। খুব সংক্ষিপ্ত সাজেশন। তারপরে আমরা আসি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ে দেখো, মাত্র 2টি প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপর অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়েও দেখো যে মাত্র একটি প্রশ্ন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একটি প্রশ্নই এসে যাবে। তারপর দেখো নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। এই 2টির মধ্যে যে কোনো একটি এসে যাবে। তারপর আর একটি প্রশ্ন এখানে রাখা হয়েছে, দেখো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।